সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি একটা 60 ভোল্ট 5টা ব্যাটারির গাড়িতে আছি। তো এই গাড়িটার সমস্যা হলো, গাড়িটা যখনই সুইচ দিচ্ছে, অর্থাৎ ব্যাক গিয়ারের সুইচ দিলেই অটোমেটিক গাড়ি পিক আপ নিচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসলে ওই গাড়িটা ধোয়া হয়েছিল, দেখেন গাড়িটা ধোয়া হয়েছিল। তো কোনো ক্ষেত্রে যদি পিক আপ সামনে পিছে নেওয়া না নেওয়া সেটা হলো আলাদা বিষয়, কিন্তু গাড়িটা যখনই অটোমেটিক পিছন গিয়ারের যখনই সুইচ দিচ্ছে তখন অটোমেটিক চাক্কাটা পিছনে ঘুরতেছে। আসলেও যার গাড়ি সে খুব তাড়াতাড়ি চলে যাবে, না হলে আপনাদেরকে চাক্কাটাও ঘোরানো দেখাতাম। তো আসলে মূল কথা হলো, এই যে গাড়িটা ধুইছিল, গাড়িতে পানি আছে, সেজন্যই গাড়িটা অটোমেটিক দৌড় দিচ্ছে। আশা করি সেটা শুকায় গেলেই, হয়তো কোনো তারে পানি আছে, পিক আপের তারে পানিটা শুকায় গেলে ঠিক হয়ে যাবে। আর ব্যাক গিয়ারের এই যে তার সুইচটা সমস্যা করতেছে, সেই কারণে আমরা কি করব, পুরা তার খুলে পুরো আউলে ফেলে আমরা এটা কি করব, এইখান থেকেই চেঞ্জ করে দিব। তাইলে দেখা গেল এইখান থেকে যদি আমরা চেঞ্জ করে দেই, সেই ক্ষেত্রে পুরা তার আমাদের চেঞ্জ করা আউলেন লাগলো না, এবং আমাদের ওইখানে গিয়ে অনেক সময় দেখা গেল কন্ট্রোল বক্সের ওই জায়গায় তার এলোমেলো হয়ে গেলে বেকায়দা। সেই ক্ষেত্রে এইখান থেকে যদি আপনি চেঞ্জ করে দেন, কোনো রকমের উল্টাপাল্টা হওয়ার কোনোই প্যারা নাই। তো আমরা এখন সুইচটা চেঞ্জ করব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আমার কাছে একটা পুরাতন সুইচ ছিল, সেটাই আমি লাগাবো। তো সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন সিস্টেম মিলায় কাজ করার, তাহলে আশা করি কোনো কিছু উল্টোপাল্টা হবে না। তো দেখেন, এইখানে এই সুইচে একরকম সিস্টেম লাগানো ছিল, এইখানে একরকম লাগানো ছিল, আর এইখানে একরকম লাগানো ছিল। কিন্তু আমি এইটার সিস্টেমে লাগাবো না, এইখানে যে সিস্টেমে আছে আমি সেইভাবেই লাগাবো। তো এখন আমি সুন্দর করে তারগুলো খুলে নেব, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমি তারগুলো খুলে নিলাম। এখন আমি সেম দেখেন এইটার যে সিস্টেমে লাগানো আছে আমি সেম সেইভাবেই লাগাবো। যেহেতু এই তার অনুযায়ী কন্ট্রোলার বক্সে সেই সিস্টেমে লাগানো আছে, তাইলে আমি এইখানে যদি এই তারের ভাবে লাগাইতাম, তাইলে কিন্তু আমার কন্ট্রোল বক্সের ওই জায়গায় ভাওটা অন্যরকম হয়ে যাইতো। তাইলে আমি এই সুইচের ভাবেতেই লাগাবো এখন। আসলেও কাজ সব একই, কিন্তু কিছু কিছু টেকনিক আছে, হয়তো কেউ সারাদিন খাটনি করে, আর কেউ টেকনিক জানা থাকার কারণে অল্প সময় কিন্তু কাজটা হয়ে যায়। আসলে আমরা সব ধরনের কাজই করে থাকি, সেই ক্ষেত্রে আমি একা, সেজন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না। দেখা গেল কেউ যদি কাছের মানুষ আছে, হয়তো তাকে দিয়ে ভিডিও করা নেই, তাছাড়া আমার একা এসব ভিডিও করা সম্ভব হয় না। তো মোটামুটি আমার সুইচটা কিন্তু লাগানো শেষ। এখন আমি চেক দিব। যাই হোক, আমরা সুইচটা লাগাইছি, এখন চেক দিব আসলে আমাদের কাজটা হয়েছে কিনা।
অবশ্যই আপনাদেরকে চেক দিয়ে দেখাবো। যাক, চেক দাও একটু দেখি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের কাম হয়ে গেছে। এই যে দেখেন, চাক্কাটা কিন্তু এখন সামনে ঘুরতেছে। যাক ভাই, এখন পিছন পালি দাও, দেখি পিছন পালি ঘোরাও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের এই যে পিছন পালি ঘুরতেছে। আশা করি কাজ হয়ে গেছে। তো যাই হোক, মূল আমাদের সমস্যা ছিল, প্রথমত সমস্যা হয়েছিল এই গাড়িটাতে পানি দেওয়ার কারণে। গাড়িটাতে পানি দিছিল, পানি দেওয়ার কারণে গাড়িটা অটোমেটিক পিছনে একাই চললো, সামনে চললো না। আর সুইচের সমস্যা হয়েছিল, সেই ক্ষেত্রে সুইচটা আপনারা পুরো তার না আওলায়া কেমন করে চেঞ্জ করবেন আশা করি আপনারা বুঝবেন। এভাবে এখন থেকে কাজ করলে কোনো প্যারায় পড়বেন না। আর যখনই এই গাড়িগুলো ধোয়া হবে, সেই ক্ষেত্রে সকেটগুলো অবশ্যই কাগজ দিয়ে আপনারা গাড়িওয়ালাদেরকে ঢেকে নিতে বলবেন। আশা করি ভিডিওটা ফুল দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।